ফিলিস্তিনের যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবি মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি আজ। সেখানে আছেন সহকর্মী নাহিদুর প্রিন্স। যাচ্ছি তার কাছে। নাহিদুর, মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে কি পরিমাণ মানুষ অংশ নিয়েছে, কি বলছেন তারা? নিশ্চয়ই কথা বলেছেন তাদের সাথে। ধন্যবাদ আপনাকে। সুবাস্তু থেকেই মূলত সেই আমেরিকান এম্বাসি পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। ইসরায়েল যে গাজায় যে পরিমাণে আগ্রাসী হামলা চালিয়েছে এবং গণহত্যা চালিয়েছে, এটার প্রতিবাদেই কিন্তু মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয়। দুপুর 11টা থেকেই কিন্তু মূলত মানুষজন জড়ো হতে শুরু করে। এরপর সুবাস্তু থেকে মিছিল নিয়ে তারা নতুন বাজার যে রয়েছে আমেরিকান এম্বাসি, সেখানে কিন্তু এসে পৌঁছায় এবং পুলিশের বাধার মুখে পড়ে। তারা মূলত চেয়েছিল যে আমেরিকান এম্বাসিকে একটি নোটিশ করতে চেয়েছিল যে তারা যেন এই গাজায় যে নির্মম হত্যাকাণ্ড সেটির বিষয়ে যেন তারা কথা বলে। এ বিষয়ে তারা নিশ্চিত করার জন্য মূলত তারা দলবল নিয়ে তারা এম্বাসির দিকে এগোচ্ছিল। পথে মধ্যেই মূলত পুলিশের বাধার কারণে তাদের সেই মিছিলটি পণ্ড হয়ে যায় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং গাজায় যে 3 মাস ধরে এই নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল, সেটি বন্ধের দাবিতে কিন্তু তারা সোচ্চার রয়েছে এবং তারা বলছে যে সবাই মিলে যদি এটি কাজ করতে পারে এবং সবাই মিলে যদি একত্র হয়ে যদি সবাই আওয়াজ তুলে, তাহলে এটি বন্ধ হওয়া সম্ভব বলে তারা এটি বলছে। এবং আস্তে আস্তে কিন্তু আরো মানুষজন কিন্তু এখানে বাড়ছে এবং যদি দেখায় যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে এবং তারা পতাকা, বিভিন্ন মানবিক পতাকা নিয়ে কিন্তু তারা সেই এখানে কিন্তু জড়ো হয়েছে এবং সেই আন্দোলন কিন্তু তারা করছে এবং সেটি নতুন বাজার এসেই কিন্তু মূলত আটকে যায় এবং তারা এখানেই মূলত তাদের বক্তব্য রাখছে এবং তারা বিভিন্ন আগ্রাসী বক্তব্য তারা দিচ্ছে। তো সেই নতুন বাজার। নাহিদুর, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব।